আজকের খবর, লাস্ট খবর, জামাত শিবিরের কর্মীরা ৩-৪০০ লোক গাইবান্ধা এক থানায় আক্রমণ চালাইয়া ৭-৮ জন পুলিশ সদস্যদেরকে আহত করছে। ওসি শুদ্ধ আহত। আজকের পত্রিকা লেখা একটা ভিডিও দেখা আপনাদেরকে। যে গ্রামটি ছিল শান্ত, মুহূর্তেই তা পরিণত হয় রণক্ষেত্রে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের দুই গ্রুপের মধ্যে হলো সংঘর্ষ। এই ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হন, লাঠির আঘাতে আহত হন আরো একজন। পূর্ব শত্রুতার জেরে এবার নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। এটা দেখাইতে গেলে দিন রাত নাই, শত শত। আজকের খবর, লাস্ট খবর, জামাত শিবিরের কর্মীরা ৩-৪০০ লোক গাইবান্ধা এক থানায় আক্রমণ চালাইয়া ৭-৮ জন পুলিশ সদস্যদেরকে আহত করছে। ওসি শুদ্ধ আহত। আজকের পত্রিকা লেখা। তাহলে বাংলাদেশের অবস্থাটা কি আসলে? ইন্টারিম যখন ক্ষমতায় ছিল, ইন্টারিম, তখন জনগণ, সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে একটা আশা করছিল যে একটা নির্বাচন হলে পরে আমরা এই যন্ত্রণা থেকে বাঁচবো। একটা নতুন শব্দ আবিষ্কার হয়েছে, মবক্রেসি, মব কালচার। মানে এই ধরনের বেআইনি জনতা একত্রিত হয়ে একটা উত্তেজিত ঘটনা ঘটায় ফেলবে, একটা গণপিটুনি দিয়ে দিবে, মানে একটা স্থাপনা হামলা করবে, লুটপাট করবে, মানুষ হত্যা করবে। এটা এই যে ইন্টারিমের টাইমে হিসাব করা হয়েছে প্রায় ৬০০ মবের ঘটনা ঘটেছে। আর নির্বাচিত সরকার আসার পরে এক মাসে কিন্তু প্রায় অন্তত অর্ধশত হয়ে গেছে অলরেডি। কথা হচ্ছে এইটা যে এই যে ভয়াবহতা, আপনি দেখেন, আমি কয়েকটা দেখালাম। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে কি বলেন, গ্রামে, সকল জায়গায়, কি চরে বলেন, কি সভ্য সমাজে বলেন, রাজধানীতে বলেন, সকল জায়গায় দেখলাম আমি একই অবস্থা। সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে হাজার হাজার লোক হামলা করছে, লুটপাট করছে, আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে। এই যে কেন, এই কথাটা আমি বলেছি, কেনর জবাব আমি দিয়েছি। একটা রাষ্ট্রের জনগণ হাঁটার জন্য, চলাফেরা করার জন্য দরকার রাস্তা। সবাই রাস্তা বানায়, রাস্তা পাকা করে, বিল্ডিং বানায়। আরে একটা জাতি পরিচালিত করার জন্য লাগে একটা আদর্শ, একটা আদর্শ লাগে, একটা জীবন ব্যবস্থা লাগে। এখন তো কিছু কিছু কথা আমাদের জনগণের মগজের উপর দিয়ে চলে যায়, মাথার উপর দিয়ে। জীবন ব্যবস্থা আবার কি? সিস্টেম অফ লাইফ, ওয়ে অফ লাইফ। রাষ্ট্রটা কোন বিধানে চলবে, এটার নাম জীবন ব্যবস্থা। এটা লাগে, এটা নেসেসারি। এটা ছাড়া রাষ্ট্র চলে না। আসলে দুই প্রকার জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া, মানুষের তৈরি করা। আমরা এই কথাটাই বলেছি। এই যতই নির্বাচন করেন, যতই সরকার গঠন করেন, করতে পারবেন। সরকার কিন্তু দেখেন হয়তো আপ্রাণ চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার। সরকারে হয়তো চেষ্টা ত্রুটি নেই। আমরা দেখলাম এমপিরা সকাল চলে যায়, হ্যাঁ, তারপরে হলো একেবারে অফিসে সবার আগে হাজির হয়, একে বন্ধের দিনে অফিস করে, খুব আন্তরিক চেষ্টা করছেন। লাভ হবে না তো। এই অরাজকতা বাড়বে, কমবে না। কারণ সিস্টেমটা এমন হয়ে গেছে, রাজনৈতিক কারণে যে পরাজিত হয়েছে তার ক্ষোভ ক্রোধ কিন্তু যায় নাই। সে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, সে বুঝতে পেরেছে তাকে ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে, মাস্টার প্ল্যান করে, ইঞ্জিনিয়ারিং করে তাকে হারানো হয়েছে। এবার কারা কারা হারাইছে, এবার তাকে হামলা করো, সুযোগ পাইলে হাটে বাজারে অ্যাটাক করো। চাঁদাবাজির তো প্রসঙ্গ আসছেই, ব্যবসায়ীদের হয়রানি তো আসছেই, এগুলো তো আছে। এখন আপনারা কি করবেন? আমরা কিন্তু নির্দিষ্ট গোষ্ঠী, দল, ব্যক্তির দোষারোপ করে এখানে লাভ নেই। এখানে এই কথাটাই আমি কয়েকটা দেখালাম যে এখন মানুষ ট্রমাটাইজ হয়ে গেছে। কিন্তু মানুষ, পেট্রোল পাম্পগুলোতে কোনো তেল নাই, পেট্রোল নাই, এবং এখন কিন্তু টাকা খায়া কিন্তু তারা অকটেন দিচ্ছে অনেকের করে, এই খবরও পাওয়া যাচ্ছে। তো এখন এটাই হলো কথাটা, ভেরি অ্যালার্মিং, খুবই বিপজ্জনক, খুবই সাংঘাতিক পরিস্থিতি। কোনো রাষ্ট্রের ইন্টারনাল অবস্থা যদি এই হয়, জনগণের ভিতরে যদি পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ, ক্ষোভ, দীর্ঘদিন থেকে লালিত ক্রোধ, সুযোগ পেলেই হামলা করে, টেটা বল্লম থেকে শুরু করে বন্দুক নিয়ে অ্যাটাক করা, দলে দলে, গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এটাই কিন্তু জাহিলিয়াতে হইতো আরব সমাজে। এটাই হইতো আরব সমাজকে শেষ করে দেওয়া। দেখেন, আপনার শরীরের কিন্তু কিছু রোগ আছে, একটা হলো ইন্টারনাল ডিজিজ, কিছু আছে এক্সটার্নাল ডিজিজ। যেমন আপনার চর্মরোগ হওয়া, চামড়ার উপরে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ টোগ, এটা একটা এক্সটার্নাল ডিজিজ। কিন্তু একটা ইন্টারনাল ডিজিজ, আপনার লাং প্রবলেম হয়েছে, ধরেন আপনার হলো নিউমোনিয়া হয়েছে, লাং প্রবলেম হয়েছে, এটা একটা। আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আপনার লিভার সিরোসিস হয়েছে, এগুলা ইন্টারনাল। আপনার রক্তের মধ্যে প্রদাহ হয়েছে, ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, এটা ইন্টারনাল ডিজিজ। ইন্টারনাল ডিজিজ হলে কিন্তু রুগীতে বাঁচানো যায় না। যেই কোনো ডাক্তার আগে পরীক্ষা করেন ওনার ইন্টারনাল যে অর্গানসগুলো, ভাইটাল অর্গানস, এগুলো ঠিক আছে কিনা। একটা জাতির অস্তিত্বের জন্য দরকার হচ্ছে ইন্টারনাল একটা কোঅপারেশন, কমিউনিকেশন, একটা ভ্রাতৃত্ব, একটা সহযোগিতা, ঐক্য। আমাদের এখানে কি হলো, জনগণ, নেতাদের উপর কোনো বিশ্বাস নেই। ব্যবসায়ীরা সুযোগ পেলেই হয়েছে খালি তারা জনগণের গলা কাটে দিচ্ছে। অফিসে সুযোগ পেলে ঘুষ খাওয়া শুরু হয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় সামান্য একটা, মানে একই বাজারে সামান্য কথা কাটাকাটি, এর জন্য টেনে হেঁচড়ে নিয়ে কুপিয়ে মেরে ফেলছে। মানে আপনার সহনশীলতা, সহযোগিতা, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, যেগুলো একটা রাষ্ট্রের ভাইটাল অর্গানস, রাষ্ট্রের অস্তিত্ব টিকে রাখার জন্য, এগুলো লস্ট। কেন লস্ট হলো? লস্ট হওয়ার মূল কারণ হলো জীবন ব্যবস্থা ভুল। এটা হলো আমার কথাটা। এই যে জীবন ব্যবস্থা চলছে,
এটা ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা, মানুষের তৈরি করা, এটা শেষ। এখানে আর মানুষের মধ্যে শান্তি আসবে না। এটা আধ্যাত্মিকভাবে বলতে পারেন একটা আল্লাহর গজবও আছে, একটা শাস্তি। এটা একটা জনগণকে, মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ, মানুষকে পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ। আল্লাহ রব, তিনি খালেক, তিনি মালেক, তিনি একটা জীবন বিধান দিয়েছেন একটা ওনার নবীর মাধ্যমে, আল্লাহর বিধান আল কোরআন। আমরা যখন মুসলমান দাবি করে যখন এই বিধানটা বাদ দিয়েছি, আল্লাহর দেওয়া বিধানটা বাদ দিয়েছে, তখন আমাদের এই ইন্টারনাল এই কাওয়াস, এই 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 দাঙ্গা হাঙ্গামা চলবে, আর এক্সটার্নালি বাহিরের শত্রু দেখবেন অ্যাটাক করবে। দেখবেন আমেরিকা বলবে আমার জমি দিয়ে দাও, আমারে সেন্ট মার্টিস দিয়ে দাও, আমার এই অমুক বন্দর দিয়ে দাও, আমার সাথে চুক্তি করো, আমার থেকে তুমি এটা কিনো, না কিনলে আমি তোমাকে স্যাংশন দেবো, এম্বার্গো দেবো। কথা না শুনলে তোমার যে শাসক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এদেরকে এমনভাবে অপমান অবদস্ত করবো, একদম বিনাশ করে দেবো। আরও কথা না শুনলে তো কোনো কথাই নাই, দ্রোণ তো আছেই, মিজাইল তো আছে। তো কাজেই এখন আমাদের এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদেরকে আগে ইন্টারনালি আমরা মজবুত হতে হবে, তাড়াতাড়ি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই হচ্ছে আমার কথাটা।